দেখেন একটা শিয়ালের গর্ত। এই দেখেন, এখানে শিয়াল হয়তো থাকে, রাত্রে গর্ত করে রাখছে এখানে উপরে ইটের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে এই যে আমাদের বাড়ির পাশে আমার এক আঙ্কেলের জমিতে আসলে এখানে বাড়ি করার কথা ছিল। তো ওনার বাড়ি করতে বেশ কয়েক বছর দেরি হবে, তাই আসলে উনি আমাদেরকে বলেছিল যে এখানে গাছগাছালি লাগাই দিতে। তো দেখেন আসলে একটা বাড়ির মধ্যে, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে হচ্ছে বাড়ির গেট, এই যে এখান দিয়ে কিন্তু রুম করা অলরেডি, এই যে প্লট আকারে ভাগ ভাগ করা। তো এর মধ্যে দেখেন আমরা গাছ লাগিয়েছি। দেখেন আল্লাহর রহমতে এই যে দেখেন একটা ছোট্ট পেঁপে গাছে দেখেন কত সুন্দর পেঁপে আসছে। তো আজকের এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা আপনার অনেক জমি আছে যেগুলো আমরা আসলে আপনার কি করি, যে আপনার ফেলে রাখি, আমরা ওইখানে গাছগাছালি লাগাই না। কিন্তু দেখেন, ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। যেমন আমরা এই যে জমিটাতে আপনার দেখেন কলা গাছ লাগিয়েছি। এই যে পাশে একটা, এটা হচ্ছে আপনার আহ, সবজি কলা গাছ, আর এটা হচ্ছে কাঁচকলা খাওয়ার জন্য গাছ। গাছের ভিতরে সম্ভবত একটা পাখির বাসা হয়েছে। তো এর পাশাপাশি দেখেন এখানে একটা পেঁপে গাছ, যদিও এটা একটা ছেলে জাতের পেঁপে গাছ। তো এখানে আরো বেশ কিছু পেঁপে গাছ আছে। আর এর পাশাপাশি এই যে দেখেন এই পাশেও একটা আপনার সুন্দর পেঁপে গাছ হয়েছে। এটা তো অলরেডি ফুল চলে আসছে, আশা করি কিছুদিনের মধ্যেই ধরবে। তো এই পাশে দেখেন আরো একটা পেঁপে গাছ। তো অনেক জঙ্গল হয়ে গেছে, আমি আসলে এগুলো একটু পরিষ্কার করে দিব আজকে। পরিষ্কার করার উদ্দেশ্যে এখানে আসছি। দেখেন এখানে 3টা পেঁপে গাছ হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, আহ এই যে এই পাশে হচ্ছে আমাদের বাগান। এই দেখেন এখানেও কলা গাছ, এগুলো সম্ভবত বিচি কলার জাত, এগুলো হয়তো কিছুদিন পর ধরবে। তো সবচেয়ে আকর্ষণ যেটা, সেটা হচ্ছে দেখেন ছোট্ট একটা গাছে, একদম অযত্ন অবহেলায় একটা গাছে দেখেন কি সুন্দর আপনার পেঁপে ধরছে। দেখেন এগুলো সাইজও মাসাল্লাহ একটা আপনার 1 কেজির মতো হয়ে যায়, প্রায় 1 কেজি। আর পাকলে এগুলো অসাধারণ মিষ্টি। এই জাতের কয়েকটা গাছ আমাদের ছিল, আমি দেখাই আপনাদেরকে। ওই যে ওই পাশটাতে যেখানে আপনারা হচ্ছে যে আপনার কলা গাছ দেখতে পাচ্ছেন, ওই কলা গাছের ঠিক ওই পিছনেই, কয়েক ফিট পিছনেই এই জাতের 2টা পেঁপে গাছ আমাদের ছিল। এখানে একটু পানি আসতে আমাদের গাছগুলো একটু মরে গেছে। তো আজকের এই ভিডিওটা করার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেক জমি জমা আপনার থাকে, পড়ে থাকে, যেগুলো আসলে নষ্ট হয় বা আমরা হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ধরনের আহ আহ, ফেলে রাখি। তো এই জায়গাগুলোতে আমরা চাইলেই আসলে বিভিন্ন জাতের গাছ লাগাতে পারি। দেখেন এই যে একটু আগে বললাম যে এটা আসলে একটা বাড়ি, একটা বাড়ি করারই পজিশন। তো সেইখানে আসলে আপনার এরকম একটা আমরা কাজ করেছি। তো আপনাদেরও যাদের আসলে এরকম ফেলে রাখা পতিত জমি আছে, আপনারাও চাইলে সেখানে কি করতে পারেন, আপনারাও চাইলে সেখানে গাছগাছালি লাগাতে পারেন। তো এই পাশে এসে দেখলাম, অনেকদিন পর এখানে আসলাম, দেখেন একটা শিয়ালের গর্ত। এই দেখেন এখানে শিয়াল হয়তো থাকে, রাত্রে গর্ত করে রাখছে এখানে উপরে ইটের আপনার ইটের কি বলে এটাকে, মানে ইটের অনেক ইট বালু দিয়ে এখানে বাড়ির কাজ চলার সময় এগুলো হচ্ছে রেখেছিল। তো হয়তো বা এখানে শিয়ালের গর্ত, শিয়াল কি আছে ভিতরে? আহ নাই হয়তো বা। তো দেখেন, তো এই পাশে আমাদের কিছু কলা গাছ আছে, এখান থেকে কয়েকদিন আগে একটা কাইনি এখান থেকে কাটা হয়েছে। তো তবে এই বিষয়টা কি কেউ জানেন যে আসলে এই কলা গাছের এই রোগটার নাম কি? দেখেন কলা গাছগুলো প্রত্যেকটা গাছ দেখেন নিচ থেকে হওয়ার পরে উপরের দিকে এসে আসলে কেমন যেন আপনার এই যে 2-3টা করে পাতা বের হইতেছে একসাথে, এবং প্রত্যেকটা গাছ, এই যে এটারও সেম অবস্থা, এইটারও সেম অবস্থা। দেখেন এটা কি আসলে বালুর কারণে নাকি অন্য কোনো কারণে? কারণ আমাদের নামাতেও কয়েকটা গাছ আছে, ওই নামাতে ওই যে দেখেন একদম কোনা একটা গাছ, তো ওই গাছটাতেও সেম প্রবলেমটা হয়েছে। আবার এই গাছগুলোতেও সেম প্রবলেম হচ্ছে। আবার ওইখানে যা আছে বালুর মধ্যে, ওই দুটাও তো বালুর মধ্যে, কিন্তু ওই দুটাতে আবার এই প্রবলেমটা হয় নাই, কিন্তু এখানে আবার এই প্রবলেমটা হচ্ছে। তো একটু কেউ যদি এই এই সমস্যাটার কথা জেনে থাকেন বা এটার কোনো যদি মেডিসিন থেকে থাকে, তো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন এই যে শিয়ালের গর্তের কাছাকাছি চলে আসছি, শিয়াল আসলে নাই গর্তের ভিতরে, ও হয়তো রাত্রেবেলা এখানে থাকে। তো যাই হোক, তো এটাই ছিল সর্বশেষ কথা, যে আপনাদের যাদের বাড়ির সামনে বা যেখানেই ছোট্ট জায়গা হোক বা ফাঁকা জায়গা বা পতিত জমি যেখানেই আছে না কেন, আপনারা গাছ লাগান, যে কোনো জাতের গাছ লাগান, পেঁপে হইতে পারে, 2টা মরিচের চারা লাগান, শাকসবজি লাগান, পুঁই শাক বুনেন, পালং শাক বুনেন, দেখবেন যে আপনারা অনেক কিছু ওইখান থেকে শিখতে পারবেন এবং ওই জমিটাও একটা কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।